এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে রাজকীয় স্বাদের সিমইয়ের পায়েস রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি একদম সহজ আর সরল। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। আর সবথেকে বড় কথা, এই রেসিপিটা তৈরি করে আপনারা একদিন রেখে খেতে পারবেন, তাও কিন্তু একটুকু জমাট বাঁধবে না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি ইন্ডাকশানে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো পরিমাণ মতো ঘি। তারপরে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ড্রাই ফ্রুটস। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি কয়েকটা আলমন্ড, কাজু, কিশমিশ, কালো কিশমিশ, সাদা কিশমিশ দুটোই নিয়েছি। আর নিয়েছি পেস্তা বাদাম। এগুলোকে লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখানে আমি এগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখুন ড্রাই ফ্রুটসগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে সাইড করে রেখে দেবো। এই রেসিপিটা একদম সহজ আর সরলভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। একবার দেখলেই আপনারা খুব সহজ আর ইজিভাবে তৈরি করে নিতে পারবেন। পাত্রে আবারও একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এবারে ওই সিমইগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সিমইগুলো যত সুন্দর লাল লাল করে ভাজবো, খেতেও সুন্দর টেস্টি হবে। সিমইগুলো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। তবে এই পর্যন্ত কোনো রকম গ্যাসের আঁচ বেশি দেওয়া চলবে না। একদম কম আঁচে করে নাড়াচাড়া করতে হবে, যাতে সিমইগুলোর কালারটা খুব সুন্দর আসে। এরপরে সিমইগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তারপর ওই পাত্রেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। যতটুকু সেমাই নিয়েছি সেই পরিমাণ মতো আমি দুধটা নিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম এলাচ, আর দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো খুব সুন্দর একটা ঘন এবং স্ট্রাকচার আসে। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি 250 গ্রাম, পাউডার দুধ দিয়েছি 100 গ্রাম। এবারে দুধটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফোটানোর পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে খুব সুন্দর অনবরত দুধগুলোকে নাড়াচাড়া করে ফুটাতে দেব। আর দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে যতটুকু সিমই নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করে নেবে। এটাকে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দেবো, এরপরে আমি সিমই দিয়ে দেবো। সিমইটা দেওয়ার পর ঠিকঠাক বোঝা যায় না, তাই অনবরত নাড়াচাড়া করতে থাকবো। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে বলে রাখি, মাই ক্যানভাস চ্যানেলের রান্নার প্রত্যেকটা রেসিপি খুব সহজ এবং সরল। আপনারা যদি মনে করেন এরকম সহজ সরল রেসিপি চান, তাহলে মাই ক্যানভাস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান অন বাটনটি প্রেস করে দেবেন। এই দেখুন আগের তুলনায় সেমাইটা অনেক নরম হয়ে গেছে, আর আস্তে আস্তে দুধটাও কিন্তু কমতে থাকবে। দেখবেন যখন খুব সুন্দর করে ফুলে উঠেছে, তখন মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে মোটা দানার সিমুই ব্যবহার করেছি, সেই কারণেই ফুটিয়ে নেব। আপনারা যদি সরু দানার সিমুই ব্যবহার করে থাকেন, তবে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট। এখানে দেখুন সিমুইগুলো আগের থেকে অনেকটা ফুলে এবং মোটা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আমি ইন্ডাকশানের তাপমাত্রাটা একদম কমিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। আগেই বলেছি যেহেতু আমি মোটা দানার সিমই ব্যবহার করেছি, তাই খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর আপনারা সরু দানার ব্যবহার করলে অবশ্যই বেশি ফোটাবেন না। এবারে মোটামুটি 3 থেকে 4 মিনিট পর দেখছি, দেখুন আজকের সিমই রেসিপিটা একদম রেডি। আজকের সিমই রেসিপি একদম পুরোপুরি কমপ্লিট। এইভাবে সিমইয়ের পায়েস একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণ হেলদি আর টেস্টি হয়। একটি পাত্রে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আপনাদের সিমই রেসিপির পায়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ততদিন সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।